পড়ছে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, বেরোতে পারছে না। আমার বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম টাইট করে বেটেছি, নইলে কিন্তু পুর দেওয়া। ঘরের পরিস্থিতিটা দেখো, এই বাংটা ভাঙা হয়েছে, বাংটা নতুন করে করা হবে। বেশি দিন থাকি ঘর ভেঙে পড়ে যাবে, দেখেই বোঝা যাচ্ছে যে খুব ক্লান্ত লাগছে। আমি কোথায় থাকছি একবার তোমাদেরকে একটু দেখাই। নেই, ঠিক আছে, কীভাবে আছি দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ওয়েদারটা দারুণ। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর আজকেও এখনও পর্যন্ত এই যে আকাশ মেঘলা হয়ে আছে। সকালবেলা তো মুষলধারে বৃষ্টি হয়েছে, আমার মনে হচ্ছে আবারও দেবে একটা, মানে মুষলধারে একটা আসবে, যা মেঘ করে আসছে। এই দেখো, তো ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজ হচ্ছে ওটাকে স্কিপ করো, কারণ ওটা আজকের দিনটা বা কালকের দিনটা হতে পারে আওয়াজ, তারপর থেকে আওয়াজটা বন্ধ হবে। আর আওয়াজটা কেন হচ্ছে সেটা দেখাবো তোমাদের। আজকে সারাদিনের ব্লগটায় থেকো, পুরোটা জানতে পারবে কিসের আওয়াজ হচ্ছে। এখন এমনই এখন অবস্থা, এখন ঘরের মধ্যে ঠিকঠাক করে মানে চলাফেরাও যাচ্ছে না, শোয়া তো যাচ্ছেই না, সারাদিনে পুরো রেস্ট একদমই নেওয়া যাচ্ছে না, এটাই হয়েছে। তো চলো দেখাই এবার। এই যে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, সকালের জলখাবার। এটা হচ্ছে কালকের মাংস আছে, আর এখানে হয়েছে মুগ ডাল, আর এটা আলু পটলের তরকারি, আমি ওকে টিফিন বক্সে তুলে দিলাম। আর এখানে আমি কেটে রেখেছি কাঁকরোল। এই কাঁকরোলগুলো আমি নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে মাখিয়ে রেখে দিয়েছি, এবার ভেজে নেব। এটা তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না, এই জিনিসটা ভালো করে দেখো। এটা হচ্ছে চাল কুমড়ো, চাল কুমড়োর মাঝখানে এখান দিয়ে আমি ফাটিয়েছি। এখানটা দিয়ে একটা মশলা দেবো, এই চাল কুমড়োটার ভেতরে যে আমি মশলাটা দেবো, এই দেখো কি সুন্দর ফাটিয়ে নিয়েছি। এই রান্নাটার নাম হচ্ছে জালি ভাজা, ঠিক আছে। অনেকেই হয়তো তোমরা নাম শুনেছো, অনেকে হয়তো নাম শোনোনি, প্রথম শুনছো। ওটা কীভাবে বানাতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখাবো। ওটা আমি কেটে নিয়েছি, কাটাটা হয়তো তোমাদেরকে দেখায়নি, বাট তোমরা এটা দেখলেই বুঝে যাবে যে কীভাবে কেটেছি। তো কীভাবে করতে হয় এটা সেটা দেখাবো। এ দেখো, আজকে ডগিগুলোর জন্য প্রেশার কুকারে ভাত করিনি, আজকে একদম ঝরঝরে ভাত। আর হচ্ছে এখানে মাংস হচ্ছে, মাংস বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে। তোমাদেরকে বললাম না মেঘ করে এসছে, বৃষ্টি শুরু হয়ে যাবে। এ দেখো, অলরেডি বৃষ্টি পড়া শুরু। মানে আজকে সারা দিন মনে হচ্ছে এই চলবে, না আজকে থেকে নিম্নচাপ শুরু হলো না কি হচ্ছে বুঝতে পারছি না, এই শুরু হয়ে গেছে। এখন অফিস যাবে, এখনই বৃষ্টি পড়ছে। আর তোমাদের যে রেসিপিটা শেখাবো, অফিস বেরিয়ে যাবে, তারপরে ধীরে সুস্থে তোমাদের শান্তি করে শিখিয়ে দেবো। বরের টিফিন প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে, ও এখন বেরোতে পারছে না, দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টির দিকে তাকিয়ে বসে রয়েছে। এত মুষলধারে বৃষ্টি পড়ছে, তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, বেরোতে পারছে না। তো চলো ততক্ষণে আমি এটা করে দিই। ফার্স্টে এগুলো একটু সেদ্ধ করতে দিতে হবে অল্প জলে, ধরে সেটাই দেখাচ্ছি কয়টুকুনি জলে। দেখো একটুখানি, জাস্ট একটুখানি জল নিয়েছি, তার মধ্যে এগুলোকে দিয়ে দেবো। এই যে 1 চামচ আমি এখানে চিনি ঢেলে দেবো, মানে মিষ্টিটা এগুলোর মধ্যে চলে যাবে। একটু আমি নুন দিলাম, নুনটা আমি চারিপাশ দিয়ে ছিটিয়ে দিলাম, যাতে নুনটাও মিষ্টির মতন ঢুকে যাবে। এটা ভালো, এটা সামনের দিকে নিয়ে যাবে, সামনের দিক করে নেবে। গাড়ি ছাড়া টোটো পাবে। এখানে অল্প পরিমাণে তিল নিয়ে নিলাম, কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, তোমরা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবে। এবার এটা পেস্ট করে নেবো। তিল নামিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি এটা শিলেই বাটতে হবে, কারণ নইলে না এটা জল জল হয়ে যাবে। জল জল হলে ওটার মধ্যে পুর হিসাবে আমি দিতে পারবো না, তার জন্য টাইট করে একদম শিলেই বাটতে হবে। এই জন্য আমি এখানে শিলটাকে উঠিয়ে নিয়েছি, এবার বেটে নেব। তো চলো বেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। দেখো আমার বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম টাইট করে বেটেছি, নইলে কিন্তু পুর দেওয়া যাবে না। এটা সুন্দরভাবে নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার পুরটা কি করে ভরছি সেটা দেখাই। ওটা ফাটানো, এবার এখানে আমি পুর ভরে দেবো। অল্প করে পুর ভরবো, সেটা সব জায়গায় ছড়িয়ে যাবে। এবার মুখটাকে আটকে দিলাম, ব্যাস এটা আমার কমপ্লিট। পুর ভরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে আমি ভেজে নিই। একখানা দিয়ে দেবেন, একদম লো ফ্লেমে ভাজবে।
যা অলরেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। দেখো আমার জালি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে করে খেতে পারো, দারুণ লাগে খেতে। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এতক্ষণ ধরে রান্না করছিলাম আর তোমাদেরকে যা যা ভিডিও করেছি সব কিছুরই ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পেয়েছো তোমরা, তো সেটাই বলেছিলাম স্কিপ করে নিতে। তো কটা দিন এই প্রবলেমটা হবে। যাই হোক, এটা কোথা থেকে এসছে আর কেন এই ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ হচ্ছে, চলো সেটা শেয়ার করি তোমাদের সাথে। তোমাদের হোম ট্যুর ভিডিওতে আমার ঘরটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমার ঘর। আর এখন আমার ঘরের পরিস্থিতিটা দেখো। এই বাংটা ভাঙা হয়েছে, বাংটা নতুন করে করা হবে। আর এই সব দেওয়াল চটানো হয়েছে, এই দেওয়ালের সব প্লাস্টার চটানো হয়েছে, নতুন করে প্লাস্টার করা হবে। এই দেওয়ালে প্লাস্টারটা ঠিক ছিল, তাও আমি বললাম এই দেওয়ালে প্লাস্টারটা নতুন করে চটিয়ে ভালোভাবে করতে। কারণ কি বলতো, সবগুলোই যখন চটানো হচ্ছে একটাই বা দেওয়াল বাকি থাকে কেন, এই দেওয়ালটাও চটাতে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই ঘরে যদি আমি বেশি দিন থাকি ঘর ভেঙে পড়ে যাবে। কারণ পুরোনো দিনের বাড়ি, আমি যে ছাদটা ভেঙে করব সেটার উপায় নেই। কারণ তোমাদেরকে বলেছিলাম যে এই ছাদের ওপরে ঘর আছে, মানে দোতলার ঘর। আমি তোমাদের হোম ট্যুর ভিডিওতে দেখাইনি, সেটা আমি পার্ট 2-এ আমি দেখিয়ে দেব। তো এবার তোমাদেরকে দেখাই যে কেন এই ঘরটা ভেঙে পড়বে। এই রডটা দেখতে পাচ্ছ, এই রডটা এই দেওয়াল থেকে, ওই যে দেওয়ালে ফুটো করেছে, ওই দেওয়াল থেকে ওই দেওয়ালে অবধি সাপোর্ট দেবে। যখন এই প্লাস্টারগুলো ভাঙছে, মানে প্লাস্টারের মধ্যে কড়িবর্গা আটকানো, দেওয়ালের মধ্যে নেই। প্লাস্টার যখনই ভেঙেছে আর ওই কড়িবর্গাটা ভেঙে পড়ে গেছে। তো আপাতত ওটা সাপোর্ট দিয়ে রেখেছে। তো মিস্ত্রি এসে এইটাকে দিয়ে, এই রডটাকে দিয়ে সাপোর্ট দেবে, তাতে আপাতত কিছু বছরের জন্য ঠিক থাকবে। তো খুব শিগগিরই আমাদের এই ঘরটাকে ছাড়তে হবে, বুঝতে পেরেছি? এই ঘরের যে অবস্থা, খুব যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটাকে ছেড়ে আমাদের বেরিয়ে যেতে হবে। এমনই অবস্থা, মানে পুরোনো দিনের বাড়ি হলে যা হয়, মানে ওপরে যদি ঘর না থাকতো, মানে দোতলা যদি না থাকতো, আমরা পুরোটা ভেঙেই করতাম। যেহেতু ঘর মানে আছে, কিছু করার নেই, আমাদের ঘরটাকে ছেড়ে দিতে হবে। তো আপাতত কয়েক বছর, মানে যে কটা বছর আছে মানে টেকে, তার মধ্যে আমাদের ঘর খুঁজে ঘর করতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। আর মেঝেটার অবস্থা দেখো, বাজে একদম। কবে যে পুরোটা হয়ে যাক, তারপরে তো তোমাদের ঘরটা নতুন করে করা হয়ে গেলে তখন তো তোমাদের দেখাবো। আর এই তোমাদেরকে আজকে দেখালাম কারণ আজকে এখন ওরা এখানে ভেঙে দিয়েছে, মানে এই যা যা ভাঙার ছিল সবই ভেঙে দিয়েছে। আর আপাতত আর কিছু ভাঙার নেই। তো এবার কালকের থেকে এখানে প্লাস্টার শুরু হবে, তো তখন আর এই ঘরে মনে হয় না ঢোকা যাবে। তো যাই হোক, তো চলো এই জানলাটা আমি বন্ধ করে দেবো। এই জানলাটা কোনো কাজের লাগবে না। এই জানলাটা বন্ধ করে দেবো আমি। তোমাদেরকে দেখালাম তো, ওরা মাঝখানে লাঞ্চ ব্রেকে ছিল না। আবার ঘরের কাজ এখন চলছে। ওই পাইপটা যেটা দেখালাম, যে লোহার পাইপটা, সেটা এখন সেট করছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কী হবে। কাজ হচ্ছে। শাবল আছে? শাবল সেট হচ্ছে না মনে হয়। কি অবস্থা দেখো ঘরের। দেখুন তোমাদেরকে দেখালাম। বাবা প্রচণ্ড কানে লাগছে, ওখানে এত আওয়াজ হচ্ছে। একটু বাইরের দিকে এলাম, বৃষ্টিটা এখন নেই, বৃষ্টিটা কমে গেছে। আমার ডগিগুলোকে খাওয়াবো। এখনও পর্যন্ত একটু শুতে পাইনি, সেই সকালবেলায় উঠেছি, এখনও বসতে শুতে কিচ্ছু পাচ্ছি না। মানে ঘরে বাড়িতে কাজ হলে এরকমই অবস্থা হয়। অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে খুব ক্লান্ত লাগছে, মানে একটু রেস্ট নিলে ভালো হয়। মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাঙালিরা একটু রেস্ট নেবে, আর সেই জায়গায় এখনও আমি এই কবে কাজ শেষ হবে জানি না, 10 দিন থেকে 12 দিন লাগতে পারে। এই যতদিন এরকম চললো, তারপরে কি একটু শান্তি করে হয়তো শুতে পারবো খাটে। কী অবস্থা বলো তো, ঘরে শোবার জায়গা নেই, বসার জায়গা নেই। নিচে তো দুটো ঘরই ভাঙা হচ্ছে। তা আমি কোথায় থাকছি একবার তোমাদেরকে একটু দেখাই, কারণ সারাদিনে এক ফোঁটাও রেস্ট পাচ্ছি না। শুচ্ছি অন্য জায়গায়, মানে রাতে খেয়ে দিয়ে শুচ্ছি অন্য জায়গায়, কিন্তু সারাদিনটা তো একটা জায়গায় থাকতে হবে। সারাদিন যেহেতু কাজ চলছে, কোথায় থাকছি একটু দেখো।
এ দেখো এখানে ঠাকুর ঘর, তোমরা দেখেই বুঝতে পারছো, আগের দিনের ওই হোম ট্যুর ভ্লগে আমি দেখেছিলাম ভিডিওতে। এই যে এখানে ঠাকুর ঘর, এইখানে আমি আছি, এই জায়গাটায় মাটিতে বিছানা করে এই জায়গাটায় আছি। এই দরজাটাকে খুলে দিচ্ছে, দেখো পাখা নেই, ঠিক আছে, কীভাবে আছি দেখো তো। এইখানে একটা ছোট টেবিল ফ্যান আমি চালিয়ে এই ঘরের মধ্যে আছি। এই দেখলে তো আজকে, এরপরে যে ভিডিওটা দেবো একদম ঘর রেডি হয়ে যাওয়ার পরে ভিডিও পাবে। তো চলো আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তার আগে আবারও আমি বলে রাখি, যারা যারা নতুন নতুন জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো।